তো এই যে আমার হাতে এখন 100 টাকা, তো এই 100 টাকা দিয়ে আজকে আমি পুরো মেলাটা ঘুরবো। তো এখন চলো চটপট রেডি হয়ে মেলায় যাওয়া যাক। তো আমি আর সোনারা তো বেরিয়ে পড়লাম। সেদিনটা ছিল ক্রিসমাস, আর রাস্তাঘাটে অসম্ভব ভিড়, মানে আর সুন্দরভাবেও সাজিয়েছিল অবশ্যই, কারণ যীশু খ্রিস্টের জন্মদিন বলে কথা। তো ক্রিসমাসটা ভালো মতনই সেলিব্রেট হয় রায়গঞ্জে। অনেকেই চার্চে যায়, অনেকেই ক্যারিটাসে যায়। তো আমি ক্যারিটাসে গিয়েছিলাম। সেখান থেকে ফেরবার পথে ভাবলাম যে তাহলে এখন মেলায় ঘোরা যাক। তো রাস্তায় অনেক সুন্দর সুন্দর সাজিয়েছিল, আর দুই সাইডে মেলা বসেছিল ক্যারিটাসে, দুই সাইডে খুব অনেক মানুষের ভিড়, অনেক মেলা বসছিল। আর এই করতে করতেই আমাদের মেলায় ঢুকতে মোটামুটি 8টা বেজে গেছিলো। তোমরা প্লিজ কমেন্টে জানাও যে এই জিনিসটার নাম কি, তোমরা কি নামে এটাকে ডাকবে। মেলায় এসেছি 100 টাকা দিয়ে গোটা মেলা ঘুরবো। তো টিকিট কেটে নিয়েছে এই একটা আর এই একটা, মানে আপাতত 100 টাকা থেকে 20 টাকা শেষ। তো এখন হচ্ছে আর 80 টাকা, সেটা 50-50 হবে আমাদের দুজনের মধ্যে, মানে 100 টাকায় আর কি মেলাটা ঘুরবো। তো খাওয়া দাওয়া করতে পারবো কিনা জানি না, তো দেখা যাক। তারপর মেলা ঢুকেই এই প্রথম একটা স্টলে গেলাম, সেটা নন্দিতাস কালেকশন। এটা আমার বান্ধবীরই, তো বেশ সুন্দর কালেকশন নন্দিতার, তোমরা ভিজিট করতে পারো। কত টাকা হলো বল এবার? কত এটা? কত এটা? 30 আর 20, 30 আর 50 আর 50 টাকা চার্জে দিয়ে গেছিলাম। এখন এই জ্যামে এই কি এটা বানিয়েছে বোঝা যাচ্ছে না। মিরাম 30 টাকা হাতে আছে, আরো 50 টাকা। আর আমি স্বর্ণালী বেরিয়ে পড়লাম যে না, আমাদের তো আরো কিছু খেতে হবে, ওটা যেহেতু ভালো লাগেনি। তো আমরা এখানে চলে আসলাম। এখান থেকে যতক্ষণ দিচ্ছিল ততক্ষণ মেলাটা তোমাদের একটু দেখাই। অসম্ভব ভিড় হয়েছিল, পৌষ মেলা মিনিমাম এক্সপোর মতন। তো এটাই হয়তো লাস্ট। তো এটা 20 টাকার 3 পিস দিয়েছে, এখনো আছে 30 টাকা। তো আমাদের মেলা ঘোরা শেষ, এখনো 30 টাকা পকেটে আছে। আমরা কতটা সঞ্চয় ভাবতে পারছো? এই যে 30 টাকা আমাদের এখনো পকেটে আছে 30 টাকা। 30 টাকা বাঁচিয়ে আমাদের মেলা ঘোরা শেষ। এখন আমরা বাড়ি যাচ্ছি। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে।